আজকে এই ফোরাম থেকে আমি মনে করি যে আমাদের কার্যকরী ব্যবস্থা রয়েছে, আমরা কেন ডেটাবেস করে তাদের কাছ থেকে নিয়ে যাবো? আমরা আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা একটা ফোরাম তৈরি করে সরকারের মাহবুবুর রহমান সাহেব মিঠু ভাইয়ের আমরা কেন আমরা কেন এগিয়ে আসি? এটা আমি মনে করি সরকার এবং মনের পাশে আমাদের দায়িত্ব রয়েছে, সেটা করা দরকার। আমি অন্তরের অন্তঃস্থল থেকে তরুণ সমাজকে যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকে ধন্যবাদ। আমি আরো ধন্যবাদ জানাই বিশেষ করে ছাত্রীরা যে ভূমিকা পালন করেছে অভাবনীয়। আমি খুশি হতাম যদি উপদেষ্টা পরিষদে তাদেরকে অন্তর্ভুক্ত করা। আমরা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে অতিক্রম করছি বিগত একটি বছরের উপরে। একদিকে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, ডলারের যেসব কিছু হয়েছে, টাকা অবমূল্যায়ন করেছে, ব্যাংকের সুদের হার বেড়েছে। তার মধ্যে যে আমরা এখন একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের যেদিকে 5 তারিখে সরকারের পতন হলো, তখন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। সেটা আমরা ধরে নিয়েছি যে কোনো বিপ্লবে এরকম একটা আফটার থাকে, আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু পরবর্তীতে যেটা দেখছি সেটা হচ্ছে বিভিন্ন নামে চাঁদা সংগ্রহের প্রচেষ্টা করছে। আমরা কিন্তু অনেক জায়গায় বলেছি এটা বন্ধ করা দরকার, এটা নিন্দা জানায় আমি মনে করি অ্যাড্রেস করা দরকার। আজকে বাংলাদেশের ব্যবসা আরো উন্নতি হবে, যেগুলি হয়নি, যেমন সংস্কারগুলি হয়নি। বাংলাদেশ ব্যাংকের সংস্কার হয়নি, ব্যাংকিং সেক্টরের সংস্কার হয়নি, ব্যাংক কুক্ষিগত হয়েছে, যার জন্য আপামর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এনপিআরকে আপনার ধীরে সাজানো দরকার ছিল। এনপিআরের জন্য বাংলাদেশের ব্যবসা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সুখের সংবাদ এনপিআরের পক্ষে যে চেয়ারম্যান ছিলেন উনি বিতাড়িত হয়েছেন, ওনার জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে। এটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের সবার মনে হয়েছে। আজকে রাষ্ট্রীয় সংস্কারের সাথে আমাদের আরো অনেক সংস্কার করতে হবে। আমি মনে করি উপদেষ্টা পরিষদের সাথে প্রতিশ্রুতি যেটা আদায় করে আমার মায়ের নেতৃত্বে বসা দরকার। আমাদের যে সমস্যা, সেই সমস্যা তারাই সমাধান করবে। আমরা রাজনৈতিক সরকারের বিভিন্ন সময় দেখেছি সেরকম কাঙ্ক্ষিত সংস্কার আমরা পাইনি। বিভিন্ন দলীয়করণ হয়েছে, তার থেকে বেরিয়ে আসতে হবে। এবং যেহেতু নিরপেক্ষ সরকার, আমরা আশা করতে পারি যে তারা একটা সুন্দর ব্যবস্থা করবে এবং সংস্কার করবে। সেই সাথে সংস্কারের কথা এসেছে সংগত করা প্রয়োজন রয়েছে। কিন্তু আমি মনে করি যে কারো দ্বারস্থ না হয়ে আমরা বসে সেই সংস্কার করা দরকার।